আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার বোলপুরে নিচুপটি নিরোধবরণী হাই স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBSIDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়, যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার্থে স্কুলে মিড ডে মিল চালু করার কথা ঘোষণা করেন। অনুব্রত মণ্ডল তাঁর বক্তব্যে বলেন, এই স্কুলের মধ্যেই খেলার মাঠ রয়েছে, তাই ছাত্রছাত্রীদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে মাঠে নেমে খেলাধুলায় মন দেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানটি ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীপহরতু মে পাপং দিবজ্যোতির্নমস্তুতে। মুখরিত এক হাততালিতে আমরা স্যারকে আমাদের মঞ্চে পেয়ে যার পড়ায় আনন্দিত ও গর্বিত বোধ করছি। স্যার আজকে আমাদের মধ্যে এসেছেন আমাদের 75 বছর পূর্তির এই শুভ। আবার আমাদের আন্তরিক অভিবাদন জানাচ্ছি। স্যার আপনি এসে এই মঞ্চটাকে এক মুহূর্তের মধ্যে এক অন্য জায়গায় পৌঁছে নিয়ে গেলেন। স্যারকে আবার আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক স্বাগত জানাচ্ছি। অনুরোধ গার্ড করবেন না, বরণ করে নেওয়া হচ্ছে বোলপুর কাঠার বীরভূমের অভিভাবক আমাদের NNB পরিবারের অন্যতম অনুব্রত মণ্ডল মহাশয়কে, চেয়ারম্যান রাজ সংস্থা। অনেক গর্ব, ছোট থেকে আমরা দেখে আসছি এই স্কুল, এটা পাড়ার স্কুল মনে করি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে কথাগুলো বলল, এই নিচুপটি হাই স্কুল নিরোধবরণী এর অনেক ইতিহাস আছে, খুব লম্বা ইতিহাস, যেটা এখানকার পাড়ার মানুষ জানে। তাই আমি বলবো, বিশ্ববাংলার ভিসি আছেন এখানে প্রাক্তন শিক্ষকরা, এখানকার খুব সুন্দরভাবে হয়, মান আছে, গুণ আছে, সুন্দর। এখানকার ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে, এর জন্য নিচুপটি স্কুলকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আজ নয়, নিচুপটি স্কুলের মান অনেক আগে থেকেই উচ্চতা হয়েছে, মান সম্মান পেয়েছে নিচুপটি স্কুল। আমি মন্ত্রীকে বললাম, যেহেতু আমার বোলপুরের মন্ত্রী, তার জন্য আমাকে সুদীপ্ত ঘোষ বলল একটা মিড ডে মিলের দরকার আছে, ওই স্কুলের প্রেসিডেন্ট, তার জন্যই বললাম যে হ্যাঁ, একটা মিড ডে মিল করা যায়। এটা কোনো ব্যাপারই না, 10-15 লাখ টাকার ব্যাপার, এমন কিছু ব্যাপার না। এটা কোনো ব্যাপারই হলো না। তাই মন্ত্রীকে বললাম তুমি ঘোষণা করো। মন্ত্রী ঘোষণা করলো। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি, এত সুন্দর মাঠ স্কুল লাগা এ কিন্তু কোনো স্কুলে নাই। এক বোধহয় নিচুপটি হাই স্কুল আর নিচু বানগড়া স্কুলের একসঙ্গে মাঠ আছে। তাই আমি ছেলেদের বলবো, মাস্টারমশাইদেরও বলবো, সবাইকে মাঠে নামান, মোবাইল ছেড়ে মাঠে নামান, এটাই আমার অনুরোধ। আছি, যখন ডাকবেন তখন আসবো, পাশে থাকবো। জয়। যখন 50, 75, 100 বছর পূর্ণ হয়, তার মানে সেই স্কুলের ঐতিহ্য বেড়ে যায়। এবং আজকে 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে আজকে শুরু হলো, বছর ধরে নানা অনুষ্ঠান হবে। আজকে শুরুটা ভালো হলে বছরটাও ভালো যাবে। আজকে শুরু খুব ভালো হয়েছে এবং তার মধ্যে রক্তদান শিবিরে তারা ছাত্ররা রক্তদান শিবিরে অংশ নিচ্ছে। এটা তো ভালো লক্ষণ, ভালো, সারা বছর ভালো হবে, স্কুলের উন্নতি হবে। আমরা চাই এই এলাকার এই স্কুল দীর্ঘদিনের বহুত হাত প্রতিকারের মধ্যে দিয়ে এই স্কুলটা তৈরি হয়েছে। ভোলা পাল জায়গা দিয়েছিলেন এই স্কুলে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সুশীল নায়ক বা জগদীশ বড়াই, এরা দুজন অনেক উঠে পড়ে লেগেছিলেন করে এই যে পরিবেশ, আজকে এত সুন্দর মাঠ বা এই যে স্কুল বিল্ডিং, এই সূচনাটা ওনারা করে গেছিলেন। আমরা সেটাকে বাড়াচ্ছি, বাড়িয়ে নিয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে ছাত্রদের যাতে আকৃষ্ট করতে পারা যায়, সেরকমও
আজকে তো এসএলডি সরকার নিজে ঘোষণা করলেন অডিটোরিয়ামটা ইনকমপ্লিট হয়ে আছে, কমপ্লিট করতে হবে, মিড ডে মিল ঘরটা করতে হবে। এই যেগুলো হলে পরে পূর্ণাঙ্গ রূপ একটা এবং ছাত্রদের আরো আকৃষ্ট হবে।